গুড মর্নিং অল মাই ফ্রেন্ডস। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে সকাল সকাল উঠে গেছি, সকাল না আজকে একটু লেট হয়েছে। আর দেখো বাড়ির সামনে কি অবস্থা, একদম বাড়ির থেকে বেরোনোই যাবে না, এখন একদম জল অনেকটাই চলে এসেছে সামনে। আর দেখতে পাচ্ছ তো একদম ড্রেন একদম পুরো একদম ভর্তি হয়ে গেছে। আর এতটাই বৃষ্টি হচ্ছে, রাতের থেকে পুরো বৃষ্টি হচ্ছে, কি বলবো আর। আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, তবে তাও 8টার আগে উঠেছি, স্কুল ছিল না বলে। আর উঠে নিয়ে তারপরে একটু চা খেলাম। আর এই বৃষ্টি পড়ছে, বৃষ্টি সেটাও আমি অনুভব করছি, এত সুন্দর ওয়েদার। সাথে থাকো, তোমাদের সাথে শেয়ার করবো সারাদিনের কাজের ব্যস্ততা। ওকে। আর যেদিন স্কুল থাকে না, একটু ঘরও পরিষ্কার করতে পারি, আর স্কুল থাকলে পরে তো একটু অসুবিধাই হয়, তার কারণ আমাকে আবার রান্না করে তাড়াতাড়ি করে যেতে হয় মেয়েকে আনতে। ওই জন্য আর ওরাও আজকে ওঠেনি, বৃষ্টি দেখে ওরাও ঘুমিয়ে আছে, তা আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আমার ঘুম থেকে উঠে সবার আগে এটাই কাজ থাকে, তারপরে আমি অন্যান্য কাজ করি। আর এইদিকে তো আমাকে রান্নাও বসাতে হবে, তার কারণ রান্না বসানো না হলে পরে দেরি হয়ে যাবে। আজকে দেখি কি করব। এদিকে তো বাইরে বৃষ্টি হচ্ছে, জানি না কি বাজার করবে আর কি রান্না করতে হবে। আজকে আবার আমাদের নেমন্তন্ন আছে দুপুরবেলা, তা আমার শাশুড়ি মা যাবে, আমরা কেউ যাবো না, এমনিতেই বৃষ্টি পড়ছে, একজনকে যেতেই হবে, ওই জন্য মাই যাবে। আর ওর জন্য আজকে যেহেতু মা খাবে না, সেহেতু আমি একটু সিম্পলি রান্না করব। তার জন্য বাজারে এখন বলবো, দেখি কাকে পাঠানো যায়, তারপরে বাজার নিয়ে আসবে, তারপরে রান্নাবাড়ি হবে। এখন আমি রুটিটা ভেজে নিচ্ছি, সবার আগে রুটি সবজি আর চাটা করে নিব সকালের খাবার। তারপরে আমি দুপুরবেলার খাবারের জোগাড় করব। তার কারণ কি, আজকে আমার কাজের মেয়েটা আসেনি, আমার খুব চাপ হয়ে গেছে, আগের থেকে বলেও যায়নি যে আসতে পারবে না। আগের থেকে বলে দিলে অসুবিধা হয়, আর না বললে পরে খুব অসুবিধা হয় গো, পরে না খুব দেরি হয়ে যায় আমার সব কিছু। আর তারপরে একা হাতে সব করে নিয়ে তারপর আমাকে রান্না করতে হবে। আর এইদিকে দেখো, আজকে এনেছে মাটন এনেছে। আর আমার ছেলের তো এতটাই ফেভারিট বলার মতো না, ওর মাংস হলেই হলো, সেটা চিকেন বলো আর মাটন বলো, খুব ফেভারিট ওর মাংস। আর এইদিকে আমি প্রথমে মাটনটার মধ্যে ভিনিগার আর লবণ মাখিয়ে নিব, তারপরে কিছুক্ষণ রেখে দিব, ম্যারিনেট করে রেখে দিব। তারপরে ওটাকে আমি মানে একটু সেদ্ধ করে নেব, সেদ্ধ করে নিলে না একটু অনেকটাই তাড়াতাড়ি হয়, মাংসটাও খুব টেস্টি হয় খেতে। আর এইদিকে তার সাথে করেছি তোমার পুঁই শাক, মিষ্টি কুমড়া দিয়ে করেছি আমি। আর যেহেতু আমার শাশুড়ি মা নেই, আর ডাল আছে, আমার হয়ে যাবে, এই 3 পদ দিয়ে আমাদের হয়ে যাবে, আর কিছু লাগবে না। আর এই দেখো, এখন মাংসটাকে মাখিয়ে তো রেখেই দিচ্ছি, আর পেঁয়াজ রসুনটাও কেটে নিচ্ছি। আর এইদিকে মাংসটা বসিয়ে দিয়েছি, মাংস প্রায় আমার হওয়ার দিকেই এখন। আর মাংসটা দেখেও মনে হচ্ছে আমি এখন আমার বাবার বাড়িতে যাচ্ছি, আর আমার দিদি চলে এসেছে, এখন দেখি যাই। হ্যালো ফ্রেন্ডস, এখন এই যে বাড়িতে চলে এসেছি, এসে দেখছি দিদি এসেছে, তা চলো ভেতরে যাওয়া যাক। এসেই ওরা দেখো নটকোনা বাচ্চা আমাদের গাছের, দিদি দেখো, দিদি আর জামাইবাবু। আর এই যে এই অনেক নটকোনা ধরেছে রে, পড়ে যাবে কিন্তু। ঠাকুরটাকে আগে প্রণাম করে নিই। পাকে নাই রে, নটকোনাগুলো পাকে নাই তো, না না পাকে নাই, মিষ্টি, তোদের মুখে মিষ্টিই লাগে সবসময়। আমার বাবা মা আমাকে দেখেও অবাক হয়ে যাবে, ভাববে যে আমিও জানলাম কেমন করে। যাক, আমার দিদি তো আমাকে আগেই বলে দিয়েছে, আর মা ফোন করেছিল, তখনকার আমার মার সাথে কথা হয়নি, এই জন্য মা ভাবছে আমি তো জানিই না দিদি আসবে। আর এই দেখো দিদি এসেছে, এখন সবাই মিলে আমরা বসে সেই মজাসে গল্প করছি। আর আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি, তার কারণ আজকে এখন ওদের সাথে সেই আড্ডা মারতে হবে। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে। আজকের মতো টাটা, বাই।